নমস্কার, সবাই কেমন আছেন? আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। আজ হলো শুভর সেকেন্ড ডে স্কুল। তো ওকে সকালবেলা ঘুম থেকে উঠে তারপর ওকে বারবার আমি পটে বসিয়ে দিয়েছিলাম পায়খানা করার জন্য, কিন্তু পায়খানাটা একদমই করছিল না। তাই ভাবলাম যে ওকে আগে খাওয়ারটা সেরে ফেলি, কারণ সময় তো হাতে খুব কম। তাই এই সময় ওকে 1 ঘন্টার মধ্যে ওকে খাওয়ানো, রেডি করা, পায়খানা বাথরুম পরিষ্কার করা, তার মধ্যে চোখ মুখ ধোয়া সব কিছু একটা হয়ে যায়। আমাকে একা হাতে যেহেতু করতে হয়, বা টিফিন রেডি করা, সে কারণের জন্য আবার নিজে রেডি হওয়া। তাই তো ওকে কিছুটা ওকে যে আমি কিছু ভালো মতন করে বোঝাবো বা কিছু শিখিয়ে দেবো সেই সময়টাই সকালবেলাটা হাতে থাকে না। খেতে খেতে কিছু একটা বলছিলাম, স্কুলে যেয়ে যদি কখনো হিসু পায় বা এই পায়, সেই কথাগুলো ওকে আমি বলছিলাম যে আন্টিকে বলবে। যেহেতু ওখানে আমাদের বাংলা ভাষাগুলো খুবই কম চলে, ইংলিশ বা হিন্দি বাচ্চারা যদিও পারে না, তবে কি থেকে কি বলতে হবে তাই ওকে একটু শিখিয়ে দিচ্ছিলাম। তার মধ্যে মাসিরা বোঝাও যায়, তার মধ্যে এরা যদি লজ্জায় না বলে চুপ করে থাকে, সেটাও একটু বলছিলাম আর কি। বাচ্চারা কি সকালবেলা আর ভাত খেতে পারে? সবাই বাজে এই 7টা। তারপর চলুন ওর এবার বোতলে জলটা ভরে নিয়ে ওকে আবারও আমি পটে বসাবো, কারণ স্কুলে গিয়ে যদি চাপ পেয়ে যায় সে কারণের জন্য। শুভকে ক্লাসে দেওয়া হয়ে গেছে। ওই যে টুপি পরে একটা বাচ্চাকে দেখতে পারবেন, ওটাই হচ্ছে আমাদের শুভ। হ্যাঁ, আমার শুভ। তবে বাচ্চাটা কিছুক্ষণ আগে কান্নাকাটি করছিল। কান্নাকাটি বলতে অতটা বেশি নয়, শুধু বলছিল মা আমি এখানে থাকবো না। এই যে টুপি পরা বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন বসে আছে, উনি হলো শুভ। তার পাশে যে বাচ্চাটি কান্না করছিল সেটাকে ও দেখে আছে। কিছুক্ষণ আগে ও বেঞ্চ থেকে উঠে টেবিলের সামনে এসে ঘ্যান করছিল। তারপরে যখন আমি লুকিয়েছিলাম, নিজের জায়গায় অনুযায়ী গিয়ে নিজে বসে পড়লো। যেহেতু ওকে আমি ওখানে বসিয়ে দিয়ে এসেছিলাম, তারপরে আমি দেখছিলাম ও যেহেতু উঠে আসলো, ওর ব্যাগটাও খুঁজে পাচ্ছে কিনা, কারণ প্রত্যেকটা বাচ্চারই ব্যাগ হচ্ছে একই। ভালো লাগছে স্কুল? এদিকে তাকাও, হাই করে দাও এদিকে। তুমি কি কান্না করছিলা? অল্প জলের বোতল নাওনি? জলের বোতল ঢুকায় দেখি। তারপরে ওখান থেকে আমি ডাইরেক্ট শুভকে নিয়ে চলে আসলাম যে গোল মন্দিরে ওকে ডক্টর দেখানোর জন্য। আগে হয়তো আপনারা যারা আমার ব্লগটিতে দেখতে পেয়েছিলেন তারা জানেনই যে আমি এই জায়গাটাতে শুভকে ডক্টর দেখাই। এটা হেমোপ্যাথি, তবে ফ্রি এটা। আর এটা বাচ্চাদের জন্য বা বড় থেকে সবারই খুব ভালো কাজ করে। ঠিকনি কাটা থেকে এটা খুব কাছে, মেয়েটির সামনে যে ঠিকনি কাটা, যারা শিলিগুড়িতে থাকেন তারাই বুঝতে পারবেন। ওখানে ডক্টর দেখিয়ে তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে দেখি প্রচন্ড হাওয়া হয়ে ঘর বাড়ি প্রচন্ড ধুলা হয়ে গেছে। আর আজকে আমি বেশি কাজ করেও যেতে পারিনি, কারণ আজকে আমার সকাল 6:03-এর মধ্যে ঘুম ভেঙে গেছে। যেখানে আমি 5টায় উঠি, সেখানে সকাল 6টায় দেরি হয়ে গেছিল। এসেই শুভকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দিয়ে আমি আমার কাজের মধ্যে লেগে পড়লাম, কারণ প্রায় 3টা বেজে গেছে। আর প্রায় 1-2 ঘন্টার মধ্যে কাজগুলো শেষ করতে হবে। আবার তো রাতে সেই ঝামেলাগুলো রয়ে গেছে। আজ হলো মঙ্গলবার, শুভর বাবার ছুটি। তাই ভেবেছিলাম ও হয়তো বাজারগুলো, আমার এগুলো সাজানোর একদমই সময় ছিল না। ও চিনি চাপাতা যেগুলো মুদিখানা বাজার ছিল সবগুলো আমাকে গুছিয়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম এগুলো হয়তো গুছিয়ে দেবে, কিন্তু তারপরে এসে দেখি না, করেনি। স্কুল যাবে না? হে হে, স্কুল না যাওয়ার জন্য কান্না। এখনই নিয়ে যাব না তো। ও সোমবারে নিয়ে যাব না? আচ্ছা, নিয়ে যাব। আচ্ছা, ওর জন্য তুমি কান্না করতেছো চুপ করে কেন? তোমার স্কুলে অনেকগুলো ফ্রেন্ড হয়েছিল না? তাহলে ওরা তোমাকে মিস করবে না? তুমি স্কুলে যাবে না তো কান্না করতে হয় নাকি? বোকা ছেলে। নন্দিনী দিদি তো কান্না করে না? স্কুলে যাই এত কান্না করে না, স্কুলে যাই চোখের জল বাড়ে না, এখন আবার চোখের জল বাড়ে। ছি 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 ছি, কি নোংরা ছেলে রে। হ্যাঁ, যাবো না, ঠিক আছে। আচ্ছা, আজ তো সারাদিন তেমন কিছু সময় পাইনি। আজ যে আমি নিজে একটু রেস্ট করবো সেটার মতন সময় পাইনি। এখন বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, যে আমার পর্দাটা পর্যন্ত হিলছে।
তো যাকে এখন আমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। তার আগে শুভর একটু ময়দাটা মেখে রাখলাম, কালকে ওর ডিম দিয়ে একদমের মতন কিছু করে দেবো টিফিনে। তো চলুন আজ এখানে বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।